আগে আমাদের দাদা উল্লেখ করলেন যে মাতা পিতার স্মৃতিচারণ উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এখন জানিলাম, আমি এখনো বুঝিলাম, এই জগতে মা বাবা ভগবান। গতদিনও আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম, আর এটা বলার কিছু নাই। এটা আমরা সবাই, আমি যে বলবো তার থেকে আপনারা সবাই অনেক ভালো বুঝতে পারেন এবং মাতৃপিতৃ ভক্তিতে আপনারা সবাই অনেক ঊর্ধ্বে। কিছু কিছু জিনিস আসলে বক্তব্য বিষয় নয়, এটা অনুধাবনের বিষয়, এটা যার যার হৃদয়ের, এটা যার যার হৃদয়ের অনুসন্ধানের বিষয়। মাতা পিতার প্রতি ভক্তি, এর পরিমাপটা কেমন ভাবে হবে? একজন কোটিপতি ব্যক্তি, সে তার মাতা পিতার প্রতি যেমন ভাবে কর্তব্য সম্পাদন করতে পারবে, একজন আমার মতো হতদরিদ্র ব্যক্তি সেইভাবে কি কর্তব্য করতে পারবে? এখন এই কর্তব্যের দৃষ্টান্ত দেখিয়ে কি মাতা পিতার ভক্তি পরিমাপ করা যায়? কিন্তু সংসারে এমন কোন দুর্ভাগা সন্তানই নাই যে তার মাতা পিতাকে ভালোবাসে না। মাতা পিতাকে ভালোবাসতে হবে এরকম কোনো উপদেশের আবশ্যকতা নাই। এটা সন্তানের হৃদয়ে সহজাত, সে মা বাবাকে ভালোবাসবেই। এর ব্যত্যয় ব্যতিক্রম যা হয় বা যে কারণে হয় তা যদি বলি, সেক্ষেত্রে দায় কেবলমাত্র সন্তানের উপর বর্তায় না। আমি যদি তেঁতুল গাছের বীচি বনি, আমি নিশ্চয়ই তেঁতুল বৃক্ষে আম্র আশা করতে পারি না, তাই না? তো আমরা নিঃসন্দেহেই বুঝতে পারছি যে গৃহস্থের গৃহে আমরা আজকে সবাই সমাগত হয়েছি। তেনারা তো আজ সেই ভগবত লোকে অবস্থান করছেন, কিন্তু তার যে যোগ্য উত্তরসূরি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে তার উত্তরসূরিদের এই আচরণ দেখেই আমরা অনুমান করতে পারি তাদের হৃদয়ে কতখানি মাতৃপিতৃ ভক্তি সুদৃঢ় ছিল। মাতা পিতার চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। তবে একটা জিনিস হয়, প্রদীপ যখন নিভে যায় তখন আমরা বুঝতে পারি আলোর অভাবটা। এইটা যত সময় প্রদীপ থাকে আমরা শুনি বুঝি তো বটে, কিন্তু এর অভাব হলে যে কি নিদারুণ বেদনা সেটি অনুধাবন করা সত্যি সুকঠিন। এটা একমাত্র সংসারে যারা সেই অমূল্য রতন হারিয়েছে তাদেরই একমাত্র অনুমান করা সম্ভব। আমি ব্যক্তি জীবন থেকে বলছি, আমার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই, কিন্তু ছোটবেলা থেকে আমি ভাবতাম যে সংসার তো মায়াময় সংসার, তো সর্বাধিক মায়া জগৎ সংসারে তো মাতা পিতার প্রতি সন্তানের থাকে, যতদিন অন্য কোনো বন্ধনে আবদ্ধ না হয়। তো আমার কেমন হবে অবস্থাটা যখন আমার মা, আমার পিতা আমার কাছে থাকবে না? এই সংসার অরণ্যের মতো হবে। কখনো মা, আমি বলতে শুনেছি যে তুমি যে বলো শরীর ভালো বোধ করো না, মরে যাবো বলো, তো ওই মনুকে কে দেখবে? একদিন বাবা বলল ওকে ঠাকুর দেখবে। তো কথাটা সত্য এবং সুন্দর, এবং আমারও আনন্দ উৎপাদিত হয়েছে যে এভাবে করে সমর্পণ করে দিলে হয়তো বা যা চির সত্য তা তো ঘটবেই, কিন্তু তাকে হয়তো বা আমি এই সান্ত্বনা হিসেবে নিতে পারবো। প্রতি মুহূর্তে লেখাপড়ার উদ্দেশ্যে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্তই বাইরে ছিলাম। লেখাপড়া করে সবারই উদ্দেশ্য থাকে একটা কিছু করার। যেমন এই দাদা
যদি আজকে আমার একটা বিশেষ পরিচয় থাকতো, সেটার খুব একটা গৌরবের বিষয়, তাদের কাছে বলতেও লাগতো। কিন্তু আমার শুধু ওই লেখাপড়াটুকুই করা হয়েছিল যৎসামান্য, কিন্তু এমন কোনো পরিচয় ঘটাতে পারিনি। এর পিছনে বিশেষ একটি কারণ আমার সবসময় ছিল। আমার মনে হতো যেন দূরে থেকে আমি খুব একটা কিছু সুখ পাচ্ছি না। মাতা পিতার সন্নিধানে থেকে শুধুমাত্র সেবা করে উদরই পরিপূর্ণ হয় না, হৃদয়টাও ভরে যায়। এই যে বেশ কিছুদিন তাদের থেকে দূরে থাকা, ও সময় আমি সবসময় ভাবতাম, এমন যদি হয় হঠাৎ করেই আমি তাদেরকে হারিয়ে ফেলি, তাহলে পৃথিবীর কোনো মানুষ এসে আমাকে সান্ত্বনা দিতে পারবে না। কেউ এসে আমাকে এই এই সান্ত্বনা দিতে পারবে না যে কিভাবে আমি তাদের কাছে ছিলাম না, আমাকে ছেড়ে তারা চলে গেল। তাই আমি জোর করে এক প্রকার বাড়ি চলে আসি এবং তখন থেকে তাদের কাছে থাকি এবং সব